এই কি অবস্থা গাইজ সবার? স্যার আলহামদুলিল্লাহ স্যার, আপনার কি অবস্থা? আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ স্যার, ভালো। আপনি ভালো আছেন স্যার? আমি ভালো আছি। আমরা কি শুরু করব না একটু ওয়েট করব? একটু ওয়েট করি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আচ্ছা, আমরা তাহলে 5 মিনিট ওয়েট করছি, কেমন? জি স্যার।
এই গাইজ সবাই আসছি? জি স্যার। ওকে, তাহলে আমরা শুরু করি, কেমন? আচ্ছা, গতকাল মনে হয় একটা ভিডিও দিছিলাম, সবাই কি দেখেছিলেন? গতকাল একটা টিউটোরিয়াল ভিডিও দিয়েছিলাম, ওটা কি দেখেছিলেন সবাই? স্যার একটুখানি দেখছিলাম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা ক্লাসে কিন্তু এরকম আগে ভিডিও লেকচার দিব। আপনারা দেখবেন, দেখে হচ্ছে ক্লাসে আসলে আমাদের জন্য সুবিধা, বিকজ আমরা তখন হচ্ছে ক্লাসটাকে পুরোটাই ডিসকাশন সেশনে কনভার্ট করতে পারি, কেমন? আচ্ছা, সো আজকের ক্লাসে খুব বেশি কিছু না। আজকের ক্লাসে হচ্ছে we will try to understand what a compiler is, what are the different parts of a compiler and how the compiler process works. একটা ওভারভিউ নেওয়ার চেষ্টা করব, কেমন? আচ্ছা, ওভারভিউ নেওয়ার আগে আমরা আগে একটু মার্কস ডিস্ট্রিবিউশনটা দেখে আসি। আমাদের মার্কস ডিস্ট্রিবিউশন হচ্ছে অ্যাটেন্ডেন্স 10%, ক্লাস টেস্ট হচ্ছে 30%, মিড টার্ম 30, ফাইনাল 30, টোটাল 100। ক্লাস টেস্টে যে 30%, এখানে আমরা চেষ্টা করব 4টা কুইজ নেওয়ার, 4টা ক্লাস টেস্ট নেওয়ার, এবং সেখান থেকে বেস্ট 3টাকে কাউন্ট করব। ওকে? জি স্যার। আচ্ছা, আর অ্যাটেন্ডেন্সে যে এটা বেশি 10%, হয়ে যায় না? সরি, বলুন স্যার, 4টা সিটি বেশি হয়ে যায় না? কেন 4টা হলে সমস্যা কি? আচ্ছা যাই হোক, অ্যাটেন্ডেন্সে যে 10%, এই 10%টা একটু ডিফারেন্ট। এটা অন্যান্য কোর্সের থেকে একটু ডিফারেন্ট। অ্যাটেন্ডেন্সে 10% সবাই 10-এ 10 পাবে, কেমন? ক্লাসে আসুক আর না আসুক, ঠিক আছে? জি স্যার। ওকে, আচ্ছা, তো মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে কারো কি কোনো কোয়েশ্চেন আছে? 4টা কুইজ বেশি মনে হচ্ছে কেন? না স্যার, ঠিক আছে তো, 4টা হলে ভালো হয় স্যার। এখান থেকে বেস্ট 3টা কাউন্ট হবে, আপনাদের জন্য সুবিধা, কেমন? জি একটা যদি খারাপও করেন, অন্যগুলোতে রিকভার করা সম্ভব। যাই হোক, সিটি স্যার বেশি দিলে আর ভালো, মিড ফাইনাল ভালো, মানে একটু প্রস্তুতি ভালো হবে স্যার। ট্রু ট্রু। আসসালামু আলাইকুম। আচ্ছা গাইস, ক্যান ইউ গিভ মি আ মিনিট? সরি গাইস। আচ্ছা, সবাই আছে না? বেস 2 কে কাউন্ট করার কোনো পসিবিলিটি আছে? আরেকবার বলেন, সরি। স্যার 4টা সিটি থেকে 3টা বলছেন কাউন্ট করে, আচ্ছা 2টা কাউন্ট করলে ভালো হয় না? মানে 3টে কাউন্ট 2টা করবেন? মানে আমাদের তো স্যার, এই যে ইয়া 40 মার্কের মধ্যে 10 মার্ক হচ্ছে অ্যাটেন্ডেন্স, আর 3টা সিটি মিলে 30 মার্কস, তাই তো স্যার? ইয়েস,
বাকি 10% কোত্থেকে দিব যদি দুইটা কাউন্ট করি, ও স্যার বুঝতে পারছি স্যার। তাই না? যাক সমস্যা, let's see what happens, কেমন? আচ্ছা, so let's start আমাদের কোর্স যেটা সেটা হচ্ছে কম্পাইলার, রাইট? কেউ কি বলতে পারবে কম্পাইলার কি করে? what does a compiler do? স্যার কম্পাইল করে। মানে কি, অর্থ কি কম্পাইল করার অর্থ কি? ফিল্টার টাইপের কিছু, মানে একটা ল্যাঙ্গুয়েজ থেকে অন্য একটা ল্যাঙ্গুয়েজ কনভার্ট, এই টাইপস। হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে লো লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে। Why do that? করা দরকার কেন এটা? স্যার সব সিস্টেম তো সবকিছু সাপোর্ট দেয় না, এই জন্য কি করে স্যার? যেমন একটা এক্সাম্পল বলেন। স্যার ডিপলি তো বুঝতে পারতেছি না, মানে যা না না, ডিপলি না, what are you thinking সেটাই বলেন, there is no wrong answer. ফর এক্সাম্পল আমরা সি ল্যাঙ্গুয়েজে কোড করি, ফর এক্সাম্পল একটা সি ল্যাঙ্গুয়েজকে আমার কম্পাইল দরকার কেন? What do you think? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সি সেটা হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে কম্পিউটারকে ইনস্ট্রাকশন দেই, মানে একটা Right. ভাষায় লিখে। তো রাইট, কম্পিউটারটা বোঝে না, তার জন্য ওরা Right. শুধু বাইনারিটা বোঝে যে ওয়ান। ওকে তো ওকে করে ওইটাকে কম্পাইল করে, মানে হচ্ছে গিয়ে সি ভাষাটাকে যেটা আমরা ভাষা দিচ্ছি আর কি, ওটাকে ওরা হচ্ছে গিয়ে কনভার্ট করে, তার জন্য হচ্ছে কি কম্পাইলার ওই কাজটা করে। ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল, দ্যাটস আ গুড আনসার। সো আমরা জানি যে একটা কম্পিউটার অ্যাকচুয়ালি এই 0 আর 1 বাদে আর কিছু বোঝে না, তাই না? So in order to translate my instruction code into zeros and ones or machine language, I need something, right? একটা মাঝখানে কোন একটা মিডলওয়্যার আমার দরকার, তাই না? তো সেই মিডলওয়্যারটা হচ্ছে কম্পাইলার। বাট কম্পাইলার একটা মেশিন সরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কোডকে ডিরেক্ট মেশিন ল্যাঙ্গুয়েজ কোডে কনভার্ট করে না। আর কম্পাইলার কনভার্টস ইট ইনটু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কোড। কেউ কি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কোড সম্বন্ধে জানি না? জি স্যার। সো আমার কম্পাইলার যেটা করবে সেটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করবে। ওকে, বুঝতে পারছি। এখন বুঝতে পারছি। কোয়েশ্চেন ইজ যে এটাকে করার জায়গায় আমি ডিরেক্ট অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কোডটা লিখতে পারতাম না? জি স্যার একদম স্যার। আচ্ছা, ওয়াই ডু ইউ থিঙ্ক যে আমরা এটা করি না? কেন করি না? স্যার ওইটা তো অনেক 0 1 0 1 এটা দিয়ে তো করা পসিবল না আমাদের। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ মেশিন ল্যাঙ্গুয়েজের কথা বলছি না, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। আপনার মাইক্রোপ্রসেসর এন্ড অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ একটা কোর্স করছেন, রাইট? জি স্যার করছিলাম। হ্যাঁ হ্যাঁ, ওইখানে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ করছিলেন আপনারা, মনে আছে? ল্যাবে অথবা থিওরিতেও মনে হয়। জি স্যার লাইট চালাইছিলাম স্যার। রাইট, ইয়েস। সো আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে আমরা তো ডিরেক্টলি কোড করতে পারি, তাই না? সো ওয়াই ডু উই নিড টু কোড ইন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ দেন? স্যার ওইটা ইউজার মানে ফ্রেন্ডলি না। ওয়ান্ডারফুল। ওইটা বোঝা অথবা ওই ইয়াতে কোড করা ইজ কম্পারেটিভলি ওয়ে টাফার দেন হচ্ছে আপনার নর্মাল হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, রাইট? সো খুব সোজা ভাষায় বলতে গেলে আমরা আমাদের সুবিধার জন্য, আমাদের যাতে প্রোগ্রামিং করতে সুবিধা হয়, কোডিং করতে সুবিধা হয়, দ্যাটস ওয়াই উই কোড অর প্রোগ্রাম ইন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। বুঝতে পারছি? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ইয়েস স্যার। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন সেটা হচ্ছে আপনারা যখন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কোড করছেন, মনে আছে কিনা সেটা হচ্ছে ওইখানে আমরা কয় ধরনের ডিফারেন্ট কমান্ড ইউজ করছিলাম?
একটু খেয়াল করে দেখেন, ইফ ইউ রিমেম্বার যে আপনারা ওখানে কিছু স্পেসিফিক কমান্ড ইউজ করছেন, যেমন মুভ অর মাল্টিপ্লাই অর অ্যাড, সামথিং লাইক দিস, রাইট? জি স্যার। kind of like this, তাই না? আচ্ছা, খেয়াল করে দেখেন সেখানে আপনার কয়টা ডিফারেন্ট ইনস্ট্রাকশন পালন করছেন। স্যার কোশ্চেনটি একটু আবার বলুন। আরেকবার বলি, সেটা হচ্ছে আমরা এখানে ধরেন তিনটা ডিফারেন্ট ইনস্ট্রাকশন দেখতেছি, রাইট? একটা মুভ, একটা মাল্টিপ্লাই আর একটা অ্যাড, রাইট? জি জি স্যার। স্যার। So how many instructions, how many different type of instructions did you use in assembly language? স্যার অনেকগুলা তো মনে নাই স্যার। আচ্ছা, এখন আমাকে একটা কম্পারিজন বলেন যে সি ল্যাঙ্গুয়েজ আর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, কোনটাতে এই কম্বিনেশন অথবা বেশি, ইনস্ট্রাকশনের টাইপ বেশি? স্যার অবভিয়াসলি এটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের টাইপ বেশি হবে। আরেকবার একটু চিন্তা করে বলেন। স্যার সি ল্যাঙ্গুয়েজ। The question is why? একটু খেয়াল করে দেখেন, আমি আপনাদেরকে নরমাল জিনিস বুঝাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। ফর এক্সাম্পল, আমরা সি ল্যাঙ্গুয়েজে প্রিন্টএফ লিখি না? জি স্যার। একটু খেয়াল করে বলেন আমাকে, এই প্রিন্টএফটা আমি যদি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে লিখতে চাই তাহলে আমাকে কি লিখতে হবে? একটা মুভ কমান্ড দিতে হবে, তারপর হচ্ছে আপনার হচ্ছে একটা জি স্যার, প্রিন্ট এন। অনেকগুলো ইনস্ট্রাকশন একসাথেই করা লাগবে, রান করা লাগবে স্যার। রাইট। এবং একটা মজার জিনিস বলি, সেটা হচ্ছে এই ইনস্ট্রাকশনটা কিন্তু একটা কমপ্লেক্স ইনস্ট্রাকশন, রাইট? জি স্যার। এই কমপ্লেক্স ইনস্ট্রাকশনটাকে সে যেটা করবে, সিম্পলার বাট মাল্টিপল ইনস্ট্রাকশনে সে কনভার্ট করবে। কেমন? সো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের মধ্যে একটু খেয়াল করে দেখবেন, একটা মজার বিষয় বলি। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের মধ্যে খুব স্পেসিফিক কিছু আছে, কি বলে, খুব স্পেসিফিক কিছু কমান্ড অথবা ইনস্ট্রাকশন আছে। খেয়াল করে দেখেন, আমরা সি ল্যাঙ্গুয়েজে আমাদের নিজেদের একটা ফাংশন তৈরি করতে পারি না? জি স্যার। রাইট। বাট অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কিন্তু এই জিনিসটা এত ইজি না, অথবা এতটা সম্ভব না। কেমন? we can create a procedure, right? But we cannot create something completely new in assembly language. We have to use specific instructions that's supported by my processor. বুঝতে পারছো ব্যাপারটা? জি স্যার। সো এটা একটা অর্থ আছে, এটা একটা ইমপ্লিকেশন আছে। ইমপ্লিকেশনটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে আপনার কয়েক ধরনের, ধরেন এই ধরনের আছে। তার মানে হচ্ছে আমি যদি কোনো এক্সিকিউশন করতে চাই, I have to make a combination from these 30 instructions. কেমন? তাদের মধ্যে বিভিন্ন কম্বিনেশন পারমুটেশন করে আমাকে একটা এক্সিকিউশন কোড তৈরি করতে হবে। এর বাইরে আমি করতে পারবো না। বুঝতে পারছি? জি স্যার। সো কম্পাইলারের কাজ, এখন তাহলে আমাকে একটু সামারাইজ করে বলতে পারবেন কেউ যে কম্পাইলারের তাহলে কাজ কি? হোয়াট ডাজ ইট ডু? কম্পাইলার বেসিক্যালি মানে হাই লেভেল ল্যাঙ্গুয়েজটাকে, মানে যেটা আমরা একটা সিঙ্গেল ইনস্ট্রাকশন দিচ্ছি, এই ইনস্ট্রাকশনকে ভেঙে ছোট ছোট ইনস্ট্রাকশনে কনভার্ট করে, যেটা ওয়ান্ডারফুল। মেশিন মেশিন ইয়েস। বুঝতে মানে বুঝতে পারে আর কি, এবং ফাইনালি রাইট। গিয়ে ওটা 0-1 এ কনভার্ট হয়ে যায়। রাইট। ওয়ান্ডারফুল আইডিয়া। এখন একটা ছোট্ট জিনিস একটুখানি বলে রাখি, সেটা হচ্ছে আহ, আমাদের এই কোর্সে আমরা অ্যাকচুয়ালি ওই যে বাইনারিতে কনভার্ট করা, 0 আর 1 এ কনভার্ট করা, এইটা আমাদের স্কোপ না। আমাদের স্কোপ হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ পর্যন্ত, বিকজ কম্পাইলার ওয়ার্কস আপ টু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। কেমন? ঠিক আছে? তাহলে সব ডিজিটাল ডিভাইসেই কম্পাইলার আছে। Yes, গুড অবজারভেশন।
যে কোনো স্যার ডিজিটাল ডিভাইস যে এক্সিকিউশন হচ্ছে, ডেফিনেটলি দেয়ার আর সাম কম্পাইলার্স। নেটওয়ার্কের সমস্যা করতেছে মনে হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? কেটে কেটে আসছে। স্যার এখন শোনা যাচ্ছে। তাই এখন শোনা যাচ্ছে, আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। আচ্ছা, এখন একটা ছোট্ট কোয়েশ্চেন করি, সেটা হচ্ছে আমরা কম্পাইলারের আইডিয়াটা বুঝছি, রাইট? ইট ট্রান্সফর্মস হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ইনটু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। ইট কি বলে, কনভার্টস কমপ্লেক্স ইনস্ট্রাকশনস ইনটু সিম্পলার ইনস্ট্রাকশনস, রাইট? আচ্ছা, এখন একটা কোয়েশ্চেন করি, সেটা হচ্ছে হোয়াট ডু ইউ থিংক, যে আমার কম্পাইলার একটা যদি আমি তৈরি করতে যাই, ওকে, তাহলে সেই কম্পাইলারের মধ্যে কি কি জিনিস থাকা লাগবে? হোয়াট ডু ইউ থিংক? এর অ্যালগরিদম। ফাইন, কি ধরনের অ্যালগরিদম? স্যার এমন কিছু অ্যালগোরিদম থাকবে যেটা আসলে সাপোজ আমার একটা প্রিন্টএফ লিখতেছি, এই লেখাটার ভিতরে কম্পিউটার যেন বুঝতে পারে যে আমি এটাকে কিছু একটা দিয়ে প্রিন্ট করতে যাচ্ছি, কোন একটা রাইট রাইট, ওকে ওকে, ফাইন 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 ফাইন, ঠিক আছে ঠিক আছে। সো লেটস আইডেন্টিফাই দিস থিংস। সো প্রথম যে জিনিসটা, একটা হচ্ছে আপনি যেটা বললেন, সেটা যদি সামারি করে বলি, সেটা হচ্ছে আমার একটা মিনিং দরকার, রাইট? ইয়েস স্যার। তাই না? Something inside my compiler that will find out the meaning of the code, right? জি স্যার। আচ্ছা, এই কম্পাইলিং ল্যাঙ্গুয়েজ অথবা কম্পাইলারের ভাষায় আমরা এই জিনিসটাকে বলি হচ্ছে সেমান্টিক্স, কেমন? So we need something called a semantics analyzer inside a compiler. Okay, guys? জি স্যার। So এটা else do we need? What do you think? আপনার এক্সপেরিয়েন্স থেকে চিন্তা করেন যে আপনারা যখন সি ল্যাঙ্গুয়েজে অথবা জাভা ল্যাঙ্গুয়েজে কোড করছেন, তখন আপনাকে কম্পাইলার কি কি দিয়ে হেল্প করছে, সেটা থেকে চিন্তা করেন। স্যার যখন সি তে কোড করছিলাম তখন আমাকে জাস্ট বলা হয়েছে আমি যদি এখানে প্রিন্টএফ লিখি আমি এখানে যা ইচ্ছাতে প্রিন্ট করতে পারবো। কম্পাইলার আমাকে এই সুবিধাটা দিছে যে আমি এখানে যাই লিখি আর সেটা কি কি প্রিন্ট হবে। দিছে? আর কি কি দিছে? স্যার এরর মানে যদি আমরা কোনো ভুল করি ওয়ান্ডারফুল, এরর ডিরেকশন। ওয়ান্ডারফুল, এরর ডিটেকশন। ফাইন, কি ধরনের এরর হইতে পারে, কখন এরর হইতে পারে? সিনট্যাক্স এরর, তারপর হচ্ছে টেক্সট এরর, আরো রাইট। সো প্রথম জিনিস আসলাম, অপারেটর সেটা এরর। হচ্ছে ওকে, ওয়ান্ডারফুল। সো এই যে একটু আগে একজন বললেন একটা কথা, সেটা হচ্ছে সিনট্যাক্স এরর, রাইট? হ্যাঁ সিনট্যাক্স এরর। আচ্ছা, খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে একটা কম্পাইলিং, যে কোনো ল্যাঙ্গুয়েজ আমরা যখন কম্পাইল করতে যাই, রান করতে চাই, তখন আমার সামথিং কল্ড আ সিনট্যাক্স দরকার, রাইট? সো হোয়াট ইজ আ সিনট্যাক্স? একটা লাইব্রেরি ফাংশনকে আমরা যদি মানে সিনট্যাক্স হলো একটা লাইব্রেরি পিছনে করা আছে, ওইটা যদি আমরা কল করতে চাই, ওইভাবে সিনট্যাক্স আমাদের প্রোভাইড করে কম্পাইলার। Syntax is something else. You were there. Syntax স্যার is something সিনট্যাক্স else. হচ্ছে স্যার আইডেন্টিফায়ার স্যার, যেটা দিয়ে আমি ডিফাইন করতে পারবো আসলে এটাতে আমি কম্পিউটারকে কি বোঝাতে চাচ্ছি। স্যার Not স্ট্রাকচার। necessarily. Wonderful, wonderful. Structure. Structure. For example, আমি একটা এক্সাম্পল দিই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। For example, আমি integer a equals to 10 লিখলাম, right? This is understandable, তাই না? জি স্যার। আচ্ছা, বাট একটু খেয়াল করে দেখেন, আমি যদি এরকম লিখি now, না স্যার হবে না। so what is the second one missing? স্যার এ লেফট স্যার সাইডে কম্বিনেশন স্যার। Right, মানে combination না, it's missing the Structure, structure, right? Right. So এই জিনিসটাকে আমরা কম্পাইলিং ল্যাঙ্গুয়েজে বলি হচ্ছে সিনট্যাক্স, মানে হচ্ছে খুব সোজা ভাষায় গ্রামার। ওকে, বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা,
সো কম্পাইলিং ল্যাঙ্গুয়েজে মানে যে কোনো কম্পাইলেশন যখন আমরা করব তখন আরেকটা জিনিস দরকার হয়, উই অলরেডি হ্যাভ আইডেন্টিফাইড সিনট্যাক্স অ্যানালাইজার। ডাজ দিস মেক সেন্স গাইস? জি স্যার। আচ্ছা, এখন চিন্তা করেন, what else do you think you need for a compiler? আচ্ছা, সে আমাকে সিনট্যাক্স এরর দেয়, যে একজন বলছিলেন সিনট্যাক্স এররের কথা। এছাড়া কি আর কোনো ধরনের এরর দেয়? স্যার আরেকটা এরর আছে, যেটা স্যার আইডেন্টিফায়ার যেটা বলা হয়, সাপোজ আমি ইন্টিজার Yes, যেটা বলতে আছে এটা আমার ইন্টিজার নিবে, আবার right. ডেসিমালের জন্য ডাবল ইউজ করতেছি। Wonderful, wonderful, wonderful. কিওয়ার্ড নিবে স্যার, কিওয়ার্ড। Yes, yes, wonderful. It looks for specific keywords, right? ইয়েস স্যার। So for example, this is মানে কি বলে pretty understandable, right? But আমি যদি এমন কোনো কিছু দেখি, what will happen now? What do you think? স্যার এটা এরর দিবে কিওয়ার্ড। কেন এরর দেবে? কেন এরর দেবে? স্যার যদি আমি আমার কম্পাইলারকে সেভাবে ডিফাইন করি যে আই টি এন লিখলে এটা ইন্টিজার নিবে, তাহলে এটা এরর দিবে না। কিন্তু স্যার Wonderful, wonderful, wonderful. So Actually, a এটা error দিবে। compiler, wonderful. A compiler essentially checks যে আমার কিওয়ার্ড যেগুলো আছে অথবা আমি যে ওয়ার্ড গুলো লিখছি সেগুলোর স্পেলিং ঠিক আছে কিনা। জি স্যার। So that means in a compiler I need a spell checker too, right? জি স্যার। So এই স্পেল চেকারকে আমরা কম্পাইলিং ভাষায় বলি হচ্ছে একটা লেক্সিক্যাল অ্যানালাইজার। বুঝতে পারছি গাইস? না স্যার, বুঝেন নাই স্যার? স্যার আবার একটু বলবেন। আরেকবার বলি, সেটা হচ্ছে আমরা যে স্পেলিং এর কথা বললাম না, যে সে কিওয়ার্ড গুলোর স্পেলিং চেক করবে একটা কম্পাইলারের, এটাও দরকার, রাইট? জি স্যার। আদারওয়াইজ হাউ উড ইট আন্ডারস্ট্যান্ড এটার মিনিং কি, তাই না? জি স্যার। আচ্ছা, সো দ্যাটস ওয়াই উই নিড আ স্পেল চেকার। এই স্পেল চেকারকে আমরা কম্পাইলিং ল্যাঙ্গুয়েজ ভাষায় তাকে লেক্সিক্যাল অ্যানালাইজার বলি। ওকে, বুঝতে পারছি? স্যার এইটার সাথে কি সিনট্যাক্সের মিল হয়ে যায় না? না না, সিনট্যাক্স চেক করে হচ্ছে আমার ওয়ার্ড গুলা কারেক্ট অবস্থায় আছে কিনা, মানে গাঠনিক। যেমন রাইট রাইট রাইট, যেমন এখানে দেখেন দিস ওয়ান আর দিস ওয়ান, এখানে আমার স্পেলিং এ কোনো ভুল আছে না স্যার। না, আমার ওয়ার্ড যেখানে যেখানে বসার কথা সেখানে সেখানে নাই, রাইট? সো দের ইজ এ স্ট্রাকচারাল এরর, আমরা এটাকে বলি একটা সিনট্যাক্স এরর, কেমন? জি স্যার। আর এইখানে দেখেন এইটা আর এইটা দেখেন, এখানে স্ট্রাকচারে কোনো সমস্যা আছে না স্যার। না, বাট এখানে স্পেলিং এ সমস্যা আছে, রাইট? সো এইটাকে আমরা বলি কি ধরনের এরর? লেক্সিক্যাল এরর। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন বলেন, সো উই হ্যাভ আইডেন্টিফাইড যে একটা কম্পাইলার তৈরি করার জন্য আমার কি কি লাগবে। আমার একটা স্পেল চেকার লাগবে, সো দ্যাটস ওয়াই আ লেক্সিক্যাল অ্যানালাইজার। আমার একটা গ্রামার চেকার লাগবে, দ্যাটস ওয়াই আ সিনট্যাক্স অ্যানালাইজার। আমার একটা মিনিং চেকার লাগবে, দ্যাটস ওয়াই আ সেমান্টিক্স অ্যানালাইজার। হোয়াট ডু ইউ থিংক, হোয়াট এলস ডু উই নিড? কি মনে হয়? স্যার এখন তো একটা কনভার্টার লাগে স্যার। ওকে, ফাইন। ডিরেক্টলি কনভার্ট করে ফেলবো? না স্যার, ডিরেক্টলি তো সম্ভব না, হুম। ভেঙে করতে হবে স্যার। আচ্ছা, একটু আগে আমরা একটা একটা আইডিয়া নিয়ে একটু ডিসকাস করছিলাম, মনে আছে? যে কমপ্লেক্স ইনস্ট্রাকশন আর ফর এক্সাম্পল, আমি একটা এক্সাম্পল লিখি। আমি যদি এরকম লিখি a ইকুয়ালস টু b প্লাস c প্লাস d প্লাস e, সাপোজ। একটু চিন্তা করে দেখেন, এইটাকে কি আমি ডিরেক্টলি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে পারবো? না স্যার, দেখেন, এটাকে এটা স্যার মুভ করে করে কনভার্ট করা লাগবে স্যার। রাইট রাইট, এইটাকে আমরা এক লাইনে লিখছি না? জি স্যার।
আচ্ছা, আমরা যদি এটাকে ধরেন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে চাই, তাহলে উই শুড ডু সামথিং লাইক দিস, যে বি এর অ্যাড সাথে সি মুভ করতে হবে ফার্স্টে, তারপর বিসি, জি স্যার। তারপর হচ্ছে মুভ কেন, অ্যাড করতে হবে না? জি স্যার। তারপর হচ্ছে অ্যাড বি কমা ডি, তারপর হচ্ছে অ্যাড আপনার হচ্ছে বি কমা ই, তারপর হচ্ছে মুভ হচ্ছে এ কমা বি, রাইট? কাইন্ড অফ লাইক দিস, তাই না? জি স্যার। আচ্ছা, খেয়াল করে দেখেন, আমার একটা কমপ্লেক্স ইনস্ট্রাকশনকে আমার মাল্টিপল সিম্পলার ইনস্ট্রাকশনে কনভার্ট করে ফেলতে হয়েছে না? জি স্যার। So do we need something that will split my complex instruction into simpler ones? বুঝি নাই স্যার। আমার কি এমন কোন একটা সিস্টেম অথবা এমন কোন একটা অ্যানালাইজার দরকার, স্প্লিটার দরকার, যেটা কমপ্লেক্স ইনস্ট্রাকশনকে সিম্পলার ইনস্ট্রাকশনে কনভার্ট করে ফেলবে? যেমন ফর এক্সাম্পল, এই কমপ্লেক্স ইনস্ট্রাকশনটাকে আমরা যেহেতু জানি, আমরা হিউম্যানস যেহেতু জানি, আমরা দেখে দেখে এই 4টা ইনস্ট্রাকশনে কনভার্ট করে ফেললাম। বাট আ কম্পিউটার ডাজন্ট আন্ডারস্ট্যান্ড দিস মেকানিজম। হোয়াট তার কাছে এটা সুবিধা হইতো যদি এমন থাকতো যে T1 equals to B plus C, তারপর হচ্ছে T2 is equals to ধরেন হচ্ছে আপনার T1 plus D, তারপর হচ্ছে T3 equals to T2 plus E, এরকম যদি থাকতো তাহলে তার জন্য কনভার্ট করা সুবিধা হইতো না, জি স্যার। রাইট? কিভাবে সুবিধা হইতেছে? দেখেন, এইখান থেকে 4টা ইনস্ট্রাকশন তৈরি হবে, এটা জি আমরা স্যার। দেখে দেখে বললাম না, জি স্যার। কিন্তু একটা কম্পিউটার কি এটা দেখে দেখে বলতে পারবে? না স্যার। না, তার জন্য সুবিধা হইতো কি, সে যদি একটা লাইনকে ডিরেক্টলি কনভার্ট করতে পারতো আপনার হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে, তাহলে তার জন্য সুবিধা হইতো না। জি স্যার। কেন? কারণ সে জানে হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইডে কি আছে, রাইট হ্যান্ড সাইডে কি আছে, সেখান থেকে সে কিন্তু একদম ডিরেক্ট বসায় ফেলতে পারে যে এই মুভের মধ্যে অথবা অ্যাড এর মধ্যে কোন কোন ভ্যালু বসবে, রাইট? জি স্যার। আচ্ছা, so that's why we need something that will split this complex instruction into a simpler format, right? জি স্যার। আচ্ছা, সো এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে ইন্টারমিডিয়েট কোড জেনারেটর। ওকে, স্যার এটা কি সেই অবজেক্ট কোড স্যার? কাইন্ড অফ, ইয়েস, কাইন্ড অফ না, এটা স্যার অবজেক্ট কোড ভাই। না, এটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। অবজেক্ট কোড তো একদম আপনার হেক্সাডেসিমাল, দ্যাটস ডিফারেন্ট। জি স্যার। ওকে, বুঝতে পারছি সবাই? জি স্যার। সো আমরা চারটা জিনিস মোটামুটি আইডেন্টিফাই করছি। একটা কম্পাইলার তৈরি করার জন্য একটা লেক্সিক্যাল অ্যানালাইজার দরকার, সিনট্যাক্স অ্যানালাইজার দরকার, সেমান্টিক্স অ্যানালাইজার দরকার, ইন্টারমিডিয়েট কোড জেনারেটর দরকার। ইন্টারমিডিয়েট কোড জেনারেটরের কাজ খুব সিম্পল, সে কমপ্লেক্স ইনস্ট্রাকশনকে সিম্পলার ইনস্ট্রাকশনে ভেঙে ফেলে। কেমন? এই সিম্পলার ইনস্ট্রাকশন গুলাকে আমরা আরো একটা নামে ডাকি, ওকে? 3 address codes বলি কারণ হচ্ছে বিকজ দেয়ার আর ম্যাক্সিমাম অফ 3 addresses used in here. এখানে দেখেন এই ইনস্ট্রাকশনে দেখেন, ধরেন a equals to b plus c লিখলাম, এখানে কয়টা মেমোরি? 3টা অ্যাড্রেস নেবে। রাইট, 3টা, তাই না? সো দ্যাটস ওয়াই উই কল দিস অ্যাজ আ 3 address code. বুঝতে পারছি? জি স্যার। ওকে, সো ইন্টারমিডিয়েট কোড জেনারেটরের কাজ কি? সে হচ্ছে স্প্লিট করে। কাকে স্প্লিট করে? কমপ্লেক্স ইনস্ট্রাকশনকে সিম্পলার ইনস্ট্রাকশনে স্প্লিট করে। আন্ডারস্ট্যান্ড? জি স্যার, বুঝতে পারছি স্যার। ফাইন, ওয়ান্ডারফুল, ঠিক আছে। সো আমরা আগে চলে গেছি। আগে একটু ছোট্ট একটা জিনিস করা দরকার, সেটা হচ্ছে আমরা কখনো ইয়ার নাম শুনছি? ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজেস নাম শুনছি? জি স্যার। ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজেস কি, অথবা একটা এক্সাম্পল বলতে পারবে ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজেস? স্যার নরমালি যেটা জানি যে কম্পাইলার পুরো প্রোগ্রামটাকে একবারে নিয়ে তারপর কম্পাইল করে। স্যার ইন্টারপ্রিটার ওটা লাইন বাই লাইন Yes, মানে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে পারে। ওয়ান্ডারফুল,
Wonderful, wonderful. That's a The good idea. Python. That's a good, right? Fine. Python is a. And the question is, what's the basic difference? একটা হচ্ছে line by line করলাম. What's the basic difference in compiled language and interpreted languages? Except যে হচ্ছে compiled language পুরোটা একবারে compile হয়, আর interpreted language one line at a time compiled হয়. এটা ছাড়া, what do you think? স্যার আবার একটু বলবেন। আরেকবার একটু বলি, সেটা হচ্ছে কম্পাইলড ল্যাঙ্গুয়েজ এবং ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজের মধ্যে বেসিক ডিফারেন্সটা কি, এক্সেপ্ট দ্য ওয়ান, যে হচ্ছে আপনার কি বলে, কম্পাইলড ল্যাঙ্গুয়েজ হচ্ছে পুরা প্রোগ্রামটা ফার্স্টে বিল্ড হয় তারপরে এক্সিকিউট হয়, whereas interpreted languages are executed line by line. আপনি একটু ছবিটা দেখেন, ছবিটা probably will help you. স্যার এই হুম। কম্পাইলার হচ্ছে গিয়ে সোর্স যে কোড আছে এটাকে অনেকগুলো স্টেপ অনুযায়ী স্টেপ ইয়ে করে তারপর হচ্ছে এটা আউটপুট দেয়, আর Wonderful. ইন্টারপ্রেটার সেটা হচ্ছে গিয়ে ইনপুটটা নেয় আর সেটা হচ্ছে গিয়ে ইয়ে করে সরাসরি আউটপুট দিয়ে দেয়। Okay, fine. The idea is okay. But এখানে একটু চিন্তার বিষয় আছে। চিন্তার বিষয় যেটা সেটা হচ্ছে, খেয়াল করে দেখেন, an interpreter needs a specific environment to run. এই যে একটু আগে একজন পাইথনের কথা বললেন, একটু খেয়াল করে বলেন তো, পাইথন কি সব জায়গায় রান করে? নো স্যার, কোথায় রান করে? এনভায়রনমেন্ট লাগবে স্যার। Right, it runs in a specific shell, right? জি স্যার। Right? So interpreted languages এর জন্য আপনার স্পেসিফিক শেল দরকার অথবা স্পেসিফিক সার্ভার দরকার। আপনারা কেউ কখনো ইয়া করছেন, PHP ইউজ করছেন? না স্যার, পিএইচপি করা হয় না, পাইথন ইউজ করি। আচ্ছা, জাভাস্ক্রিপ্ট সম্বন্ধে জানেন? জি স্যার, মোটামুটি। রাইট, ওকে। সো একটু খেয়াল করে বলেন, সরি, আচ্ছা যাই হোক, সো একটু খেয়াল করে দেখবেন সেটা হচ্ছে একটা জাভাস্ক্রিপ্ট কোথায় রান করে, কেউ জানেন? জাভা মেশিনে, মানে জাভার হ্যাঁ। প্ল্যাটফর্মে। জাভার জাভাস্ক্রিপ্ট সেম, স্যার ব্রাউজারে স্যার। আর এটা ব্রাউজারে রান করা হয় স্যার। right, it runs in a browser, right? So JavaScript, as like as Python, it uses a specific environment to get interpreted. কেমন? এছাড়া এর বাইরে এটার কোনো আলাদা অস্তিত্ব নাই, কেমন? বুঝতে পারছি? আচ্ছা, আর কম্পাইল ল্যাঙ্গুয়েজে আমরা যেটা করি সেটা হচ্ছে we use or we take the help of a compiler so that a specific code can be converted or translated into different types of platforms, কেমন? And they can be compiled first and they can be translated into different platforms as you want. বুঝতে পারছি ব্যাপারটা? জি স্যার। ওয়ান্ডারফুল, ঠিক আছে। আচ্ছা, সো আমাদের বেসিক কি বলে স্কোপ অফ দিস কোর্স is only this compiler which will take a source program or which will take a high level language and convert into assembly language, ঠিক আছে? আচ্ছা, সো এখানে দেখবেন যে এখানে এক্সাম্পল আছে কম্পাইল ল্যাঙ্গুয়েজেস ভার্সাস ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ, কেমন? আপনারা হয়তো বা ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ এখনো অফিসিয়ালি মনে হয় করেন নাই, বাট আপনারা মনে হয় সামনে করবেন। আপনাদের কি ইয়া আছে, ভিজুয়াল এন্ড ইন্টারনেট প্রোগ্রামিং, ভিআইপি? জি স্যার, এই সেমিস্টারে আছে স্যার। এই সেমিস্টারে চলতেছে? জি স্যার। শুরু হয়েছে? ওকে, ফাইন। ক্লাস ভিজুয়াল, শুরু হয় নাই। আচ্ছা আচ্ছা, ভিআইপি তে আপনারা এই দুটো সম্বন্ধে শিখবেন, পিএইচপি আর জাভাস্ক্রিপ্ট, কেমন? So then you will get an idea of interpreted languages. স্যার এটা অফ টপিক কথা ছিল। হ্যাঁ, প্লিজ। স্যার যে
SMS, এই ফ্যাকাল্টিটা কে বুঝতে পারতেছি না, আমাদের উনি ইয়া নিচ্ছে একটা কোর্স নিচ্ছে। শান্তা মারিয়া শিথিল, শান্তা মারিয়া শিথিল ম্যাডাম। ওনার কন্ট্যাক্ট নাম্বার কি আর কোনো ওয়ে আছে? কন্ট্যাক্ট নাম্বার আমার কাছে আছে কিনা, ইয়া আপনাদের আমাদের ডিপার্টমেন্টের ফেসবুক পেজে মনে হয় একটা কন্ট্যাক্ট খেয়াল করে দেখছেন? স্যার দেখতে হবে, তাই একটু একটু খেয়াল করে দেখেন আমাদের ফেসবুক পেজে প্রত্যেকটা কোর্সের টিচার কারা কারা সেটা দেওয়া আছে, কেমন? জি স্যার। আচ্ছা ঠিক স্যার আছে। টিএ স্যার তানভীর স্যার না? টিএ, জি স্যার। হ্যাঁ তানভীর আহমেদ। জি স্যার, ওকে স্যার। ঠিক আছে। আচ্ছা কই জেনেছিলাম, আরে ফেলছি। আচ্ছা সরি, আমরা অনেক এক্সাম্পল ছিল না। আচ্ছা সো আপনারা হচ্ছে যে ইয়াতে ভিআইপি কোর্সে জাভাস্ক্রিপ্ট আর পিএইচপি সম্বন্ধে শিখবেন, হ্যাঁ, তখন ইউ উইল গেট আ গুড আইডিয়া অ্যাবাউট ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজেস, ঠিক আছে? আচ্ছা এখন আসি দ্য মেইন থিং, সেটা হচ্ছে স্ট্রাকচার অফ আ টিপিক্যাল। ছবিটা কি সবাই দেখতে পাচ্ছি? আর একটু বড় করলে কি ভালো হয়? দেখতে পাচ্ছি সবাই গাইস? জি স্যার। আচ্ছা সো আমরা এখন যেটা দেখতেছি সেটা হচ্ছে একটা কম্পাইলারের বেসিক পার্ট যেটা সেগুলা, কেমন? সো অ্যাজ উই হ্যাভ ডিসকাস, একটু আগে আমরা যেগুলো ডিসকাস করছি এগুলো অ্যাকচুয়ালি কিন্তু সেটাই। খেয়াল করে দেখেন আমার হাই লেভেল ল্যাঙ্গুয়েজ gets into the first phase of a compiler called a lexical analyzer. মনে আছে lexical analyzer কি করে? জি স্যার, স্পেল চেক করবে। Wonderful, it checks spelling, right? So খুব সোজা ভাষায় আমি যদি ফর এক্সাম্পল একটা লাইন লিখি ইন্টিজার a equals to 10, what will it do? It will find each word of my instruction, right? Eight একটা word, equals to one word, 10 is one word, semicolon is another word, right? So প্রত্যেকটা ওয়ার্ড কে সে চেক করবে যে স্পেলিং অনুযায়ী তারা ঠিক আছে নাকি নাই। Do you understand? ইয়েস স্যার। আচ্ছা সে আমাকে আউটপুট কি দিবে? এই যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এন্ড ভ্যালিড ওয়ার্ডস গুলোকে আমাকে আউটপুট দিবে, রাইট? এই জিনিসগুলোকে আমরা আরেক কল্ড টোকেনস, কেমন? সো সে আমাকে একটা টোকেন স্ট্রিম আউটপুট দিবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? স্যার টোকেনসটা কি ধরনের হবে স্যার? টোকেন স্ট্রিম ইজ আ স্ট্রিম অথবা হচ্ছে আ কালেকশন অফ ওয়ার্ডস অর কালেকশন অফ টোকেনস, ভ্যালিড টোকেনস। টোকেনস আমরা বলি সেই ভ্যালিড ওয়ার্ড গুলাকে যারা কম্পাইলার দ্বারা অ্যাপ্রুভ, সোজা হিসাব মানে কি বলে কম্পাইলার স্পেলিং অনুযায়ী তারা কারেক্ট, বুঝতে পারছি? যেমন ফর এক্সাম্পল INT, this is a valid keyword, right? We all know about this, তাই না? But Yes, sir. আমি যদি ITN লিখি, then is this a valid token? নো স্যার। No, this is not a valid token if I use it as a data type. But একটু খেয়াল করে দেখেন, আমি যদি এইটা লিখি, is this a valid token? জি স্যার। Wonderfully yes, right? মজার বিষয় না? জি স্যার। সো কম্পাইলার যেটা করবে সেটা হচ্ছে সে ভ্যালিড টোকেন গুলাকে যে আলাদা করে, ভ্যালিড টোকেনের যে কালেকশন সেটাকে আমরা বলি হচ্ছে টোকেন স্ট্রিম। আন্ডারস্ট্যান্ডেবল? জি স্যার। আচ্ছা ওয়ান্ডারফুল। সো এই টোকেন স্ট্রিমটা চলে যাচ্ছে এরপরে সিনট্যাক্স অ্যানালাইজারের কাছে। বলেন তো সিনট্যাক্স অ্যানালাইজার কি করে, মনে আছে? এরর চেক করবে স্যার, সিনট্যাক্স এরর। রাইট, ইট চেকস স্ট্রাকচার, ইট চেকস দ্য গ্রামার, যে আমার যে ওয়ার্ড গুলাকে আমি পাইছি সেই ওয়ার্ড গুলা কারেক্ট সিকোয়েন্সে, কারেক্ট স্ট্রাকচারে আছে কিনা, রাইট? জি স্যার। আচ্ছা চেক করার পর সে আমাকে একটা সিনট্যাক্স ট্রি আউটপুট দিবে। যদি ভ্যালিড স্ট্রাকচারে থাকে তাহলে আউটপুট দিবে, যদি না থাকে তাহলে আউটপুট দিবে না। কারণ কি? কারণ হচ্ছে সে গ্রামার চেক করে, রাইট? একটু খেয়াল করে বলেন, সেটা হচ্ছে আপনারা যখন ছোটবেলায় ইংলিশ ল্যাঙ্গুয়েজ পড়ছেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজে আপনারা যখন একটা ইংলিশ সেন্টেন্সের গ্রামার করছেন সেটা কার বেসিসে করছেন? কিছু স্পেসিফিক গ্রামার রুলস এর বেসিসে করছেন না? জি স্যার। রাইট, সো তার মানে আমি আমার টোকেন স্ট্রিমের যে স্ট্রাকচার চেক করব
সেটাও আমার কিছু রুলস এর বেসিসে অথবা গ্রামারের বেসিসে চেক করতে হবে না, জি স্যার। রাইট? সো যদি ভ্যালিড থাকে, যদি ভ্যালিড গ্রামার অনুযায়ী সেন্টেন্সটা কারেক্টলি কনস্ট্রাক্টেড হয়, তখন আমি একটা আউটপুট দিব, একটা সিনট্যাক্স ট্রি। সিনট্যাক্স ট্রি সম্বন্ধে আপনি জানেন না? না স্যার। সিনট্যাক্স ট্রি আপনারা টকে পড়ছেন মনে হয়। সিনট্যাক্স ট্রি যেমন ফর এক্সাম্পল ধরেন আমি একটা লাইন পাইছি এরকম, সাপোজ আমি এটাকে একটা সিনট্যাক্স ট্রি দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি সামথিং লাইক দিস। ওকে, দিস ইজ সিনট্যাক্স ট্রি। জি স্যার। এটা সমস্যা নেই, এটা আমরা আস্তে আস্তে দেখবো যে কিভাবে একটা সিনট্যাক্স ট্রি তৈরি করে, কখন তৈরি করে, মানে কখন দরকার হয় এন্ড সো অন। ওকে, আচ্ছা। সো যাই হোক, সিনট্যাক্স ট্রিটা তৈরি করার কারণ হচ্ছে, এটার পেছনে লজিক হচ্ছে আমার যে কোডটা পাইছি সেটার গ্রামার অনুযায়ী সে কারেক্টলি তৈরি হচ্ছে কিনা, ফর্ম হচ্ছে কিনা, সেটা খুব সহজে বোঝা যায় একটা সিনট্যাক্স ট্রি থেকে। কেমন? সো ফর এক্সাম্পল আমি যদি কোনো একটা রুট নোড থেকে চাইল্ড নোড তৈরি করতে না পারি, অথবা কোনো একটা চাইল্ড নোডের প্যারেন্ট তৈরি করতে না পারি, দেন আই ক্যান সে যে আমার এই গ্রামার অনুযায়ী সেটা কারেক্ট না। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, এটা আস্তে আস্তে আমরা বুঝবো যে হাউ উই ক্যান কনস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রি এন্ড সো অন। আচ্ছা, সো এই সিনট্যাক্স ট্রিটা চলে যাচ্ছে আমাদের তারপরের ফেজ কলটা সেমান্টিক্স অ্যানালাইজার। মনে আছে সেমান্টিক্স অ্যানালাইজার কি করে? জি স্যার, একটা মিনিং বের করবে। ওয়ান্ডারফুল, ইট ফাইন্ডস আউট আ মিনিং, রাইট? আচ্ছা, সো ফর এক্সাম্পল আমার কাছে এখন একটা সিনট্যাক্স অ্যানালাইজার আছে, আমি যেটা করব সেটা হচ্ছে আই ক্যান ফাইন্ড আ মিনিং ফ্রম হিয়ার। মিনিং ফ্রম হিয়ার বলতে আমি যেটা বুঝাই, ফর এক্সাম্পল এই যে আমরা চেক করলাম ই থেকে ই প্লাস টি একটা সিনট্যাক্স ট্রি আসছে। এখন খেয়াল করে দেখেন, ই এর যদি আমি একটা ভ্যালু বের করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? ই আর টি এর ভ্যালুকে যোগ করতে হবে না? স্যার বুঝি নাই স্যার। আবার দেখেন, এখানে আমরা একটা সিনট্যাক্স ট্রি তৈরি করছি, ধরেন ই থেকে ই প্লাস টি, রাইট? দিস চেকস যে আমার গ্রামার ঠিক আছে কিনা, তাই না? এতটুকু তো আন্ডারস্ট্যান্ডেবল, রাইট? জি স্যার। আচ্ছা, এখন খেয়াল করে বলেন, এই ই এর আমি যদি একটা মিনিং অথবা একটা ভ্যালু বের করতে চাই, একটা মিনিং অথবা একটা ভ্যালু বের করতে চাই, then what do I need to do? আমি ই এর ভ্যালু আর টি এর ভ্যালু এই দুটার মধ্যে যোগ করতে হবে না? যোগ করে তারপর আমি এখানে একটা ভ্যালু পাবো না? জি স্যার। রাইট, তার মানে এই ভেরিয়েবলটার মিনিং কি? তার সেই ভ্যালুটা জি স্যার, ই আর টি দুটার যোগফল। দুইটার যোগফল যেটা, সেটা হচ্ছে আমার মিনিং, রাইট? ইয়েস স্যার। So intermediate code generator takes this syntax tree and gives me a special semantically modified syntax tree which incorporates the values of each variable. কেমন? বুঝতে পারছি? জি স্যার। ওয়ান্ডারফুল। আচ্ছা, এরপর আসি, সেমান্টিক্স অ্যানালাইজার কাজ শেষ, এরপর আছে যেটা, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট কোড জেনারেটর। মনে আছে ইন্টারমিডিয়েট কোড জেনারেটর কি করে? জি স্যার, কমপ্লেক্স স্টেটমেন্টকে সিম্পল স্টেটমেন্টে কনভার্ট করে। Yes, it converts complex instructions into simpler three address codes, right? এটাকে আমরা আলাদা করে বলি ইমিডিয়েট রিপ্রেজেন্টেশন। কেমন? আচ্ছা, এরপরের ফেজটা হচ্ছে মেশিন ইন্ডিপেন্ডেন্ট কোড অপটিমাইজার। Machine independent code optimizer optimizes my code irrespective of the platform or irrespective of the device that it is running on. একটু খেয়াল করে দেখবেন, সেটা হচ্ছে আমরা বিভিন্ন ধরনের প্রসেসরের ব্র্যান্ড জানি, তাই না? যেমন ইন্টেল একটা, AMD একটা, রাইট? জি স্যার। আচ্ছা, একটু খেয়াল করে আমাকে বলেন যে ইন্টেল আর AMD
এগুলো ডিফারেন্ট কেন? হাউ আর দে ডিফারেন্ট? স্যার অপটিমাইজেশনের দিক থেকে একটু স্যার ডিফারেন্ট আছে। একটা জিনিস কি বলা যায় এদের হার্ডওয়্যার ডিফারেন্ট? জি স্যার, হার্ডওয়্যার ডিফারেন্ট অবশ্যই স্যার। আচ্ছা, একটা হচ্ছে হার্ডওয়্যার ডিফারেন্ট, আরেকটা কি বলা যায় যে তাদের ইনস্ট্রাকশন সেটও ডিফারেন্ট, জি স্যার। যে তারা কোন কোন ইনস্ট্রাকশনকে পালন করতে পারে সেই অ্যামাউন্ট, সেই নাম্বার, সেই পারমুটেশন কম্বিনেশন, দোজ আর ডিফারেন্ট, রাইট? আচ্ছা, এখন একটু খেয়াল করে দেখেন সেটা হচ্ছে ধরেন আমি একটা সি ল্যাঙ্গুয়েজকে ইন্টেলের মাইক্রোপ্রসেসর চালাতে চাচ্ছি আর এএমডি মাইক্রোপ্রসেসর চালাতে চাচ্ছি, তখন আমার ইনস্ট্রাকশন সেট গুলা ডিফারেন্ট হতে পারে না? কারণ ইন্টেলের মাইক্রোপ্রসেসরে এক ধরনের কোড চলে, এএমডি এর মাইক্রোপ্রসেসরে এক ধরনের কোড চলে, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কোড। বুঝতে পারছি? স্যার এমনটা কি আসলে হয় স্যার? একটু খেয়াল করে দেখেন যে আপনার এএমডি অথবা ইন্টেল এই যে প্রসেসর গুলো আছে তারা অ্যাকচুয়ালি কিভাবে প্রসেস করে, তাদের মধ্যে অ্যাকচুয়ালি কি আছে, হোয়াট ডু দে হ্যাভ, হোয়াট আর প্রসেসরস মেড অফ? অবশ্যই তাদের মানে প্রসেসিং এর যে ইনস্ট্রাকশন গুলো আছে সেগুলো ভিন্ন হবে। একই কোম্পানি হয়ে যেত দুইটা। আরো চিন্তা করেন যে হোয়াট আর দে মেড অফ, তাদের মধ্যে কি আছে? এই হোয়াট আর মাইক্রোপ্রসেসরস মেড অফ? মাইক্রোপ্রসেসর করছেন না স্যার? সব ভুলে গেছি। সব ভুলে গেছেন? হায় হায়, বলেন কি? আপনারা মাইক্রোপ্রসেসরের সবচেয়ে সিম্পলেস্ট ফরম্যাট একটা, ওই যে গুড মুশফিক মাসুক লেখছে, সে একটা ভালো জিনিস লেখছে, সেটা হচ্ছে ট্রানজিস্টরস। So microprocessors are constructed of transistors. আচ্ছা, আপনারা এই একটা মাইক্রোপ্রসেসর একদম সিম্পলেস্ট ফরম্যাট এএলইউ সম্বন্ধে পড়ছেন, রাইট? অ্যারিথমেটিক লজিক ইউনিট, রাইট? জি স্যার। What are these made of? এই যে অ্যান্সার আছে এখানে, জি স্যার, অবশ্যই ট্রানজিস্টর। ট্রানজিস্টরস। বাট দিস ট্রানজিস্টরস এটা কি একদম ডিরেক্ট অবস্থায় থাকে নাকি কোনো একটা স্পেসিফিক কম্বিনেশনে থাকে? স্যার এর থেকে ছোট একটা আছে, ওটার নাম মনে আসতেছে না স্যার। ট্রানজিস্টরের ছোট কি জিনিস? উম, আচ্ছা, অ্যারিথমেটিক লজিক ইউনিটের মধ্যে হচ্ছে নাম থেকে বোঝা যায় লজিক গেটস থাকে, কেমন? So we use transistors to create logic gates, কেমন? একটা মাইক্রোপ্রসেসরেও একদম সেম জিনিস, ঠিক আছে? কারণ একটা মাইক্রোপ্রসেসরের মধ্যে একটা এএলইউ থাকে এবং আরো আলাদা আলাদা অনেক কিছু থাকে, ঠিক আছে? যাই হোক, যেটা বলতে চাচ্ছি এটা হচ্ছে depending on the company, depending on the architecture of the microprocessor, it will be able to perform different sort of combinations of instructions, কেমন? যেমন AMD এর একটা মাইক্রোপ্রসেসর যে ইনস্ট্রাকশন গুলা পালন করবে, ইন্টেলের একটা মাইক্রোপ্রসেসর সেগুলো নাও করতে পারে। ইট ক্যান ইমপ্লিমেন্ট দ্য ইনস্ট্রাকশনস ইন আ ডিফারেন্ট ওয়ে। আমি কি ব্যাপারটা বুঝতে পারছি? জি স্যার। রাইট। সো তার মানে হচ্ছে স্যার কিভাবে যখন করে স্যার? কিভাবে কিভাবে করে স্যার? কোনটা কিভাবে করে? আলাদা আলাদা স্যার, মানে ওদের লজিক কি আলাদা আলাদা থাকে দুইটা? হ্যাঁ, ফর এক্সাম্পল আমি একটা নরমাল এক্সাম্পল বুঝাই। ধরেন কিভাবে বুঝাই,
ধরেন আমি একটা লাইন লিখলাম s equals to a plus b, ওকে? সো এইটাকে আমরা দুই ভাবে সলভ করতে পারি। একটা হচ্ছে a এর সাথে b কে যোগ করতে পারি, b এর সাথে a কে কি যোগ করতে পারি? জি স্যার। Right, two ways of solving one specific problem, তাই না? জি স্যার। আচ্ছা, আবার দেখেন, খেয়াল করে দেখেন, আমি ধরেন দুইটা নাম্বারকে মাল্টিপ্লাই করব, 4 মাল্টিপ্লাইড বাই 5, ওকে? আমি এটাকে কি দুই ভাবে করতে পারি। একটা হচ্ছে 5 কে মাল্টিপ্লাই করতে পারি, অথবা 4 কে কি আমি 4 বার যোগ করতে 5 বার যোগ করতে পারি, জি স্যার। অথবা 5 কে কি 4 বার যোগ করতে পারি। জি স্যার, এটাও পসিবল। সো একটু খেয়াল করে স্যার দেখেন, আমরা এই তো জানি প্রসেসর বা সব কম্পিউটার শুধু যোগই বোঝে। ওয়ান্ডারফুল, ঠিক আছে, ঠিক আছে, ফাইন। খেয়াল করে দেখেন, এইটা আর এইটা দুইটার মধ্যে কি কোনো ভুল আছে? না স্যার। So how মানে different companies or different কি বলে processes can use different sort of instructions to come to the same solution, জি স্যার। right? So Intel এবং AMD এর ক্ষেত্রেও তাই। বুঝতে পারছেন ব্যাপারটা? জি স্যার। Okay, so they can follow different paths. সব সময় যে ডিফারেন্ট হবে তাও কিন্তু না, they have something common, they have something different, কেমন? আবার যখনই নতুন ধরেন হচ্ছে একটা জেনারেশনের সিপিইউ আসতেছে, তখনই আমার ইনস্ট্রাকশন সেট গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। বুঝতে পারছি? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? জি স্যার। আচ্ছা, সো দ্যাট মিন্স এটা একটা ইমপ্লিকেশন আছে। ইমপ্লিকেশনটা হচ্ছে আমি যখন এই কোডটাকে এক্সিকিউট করব, তখন আমাকে সিপিইউ স্পেসিফিক এক্সিকিউট করতে হবে না। যে যদি আমার সিপিইউটা ইন্টেলের হয়, তাহলে ইন্টেলের কমান্ডস দিয়ে আমাকে চালাতে হবে, আর যদি এএমডি এর হয় তাহলে এএমডি এর কমান্ডস দিয়ে চালাতে হবে। জি স্যার। সো এই জিনিসটা হচ্ছে আপনার মেশিন ডিপেন্ডেন্ট, কেমন? সো আমরা যতক্ষণ পর্যন্ত মেশিনের উপর ডিপেন্ড করছি না, সেই প্রসেসটুকে আমরা বলি হচ্ছে মেশিন ইন্ডিপেন্ডেন্ট, কেমন? এন্ড আমি যদি আমার কোডকে মেশিন ইন্ডিপেন্ডেন্ট অবস্থায় অপটিমাইজ করি, সেই প্রসেসটাকে, সেই ফেজটা হচ্ছে মেশিন ইন্ডিপেন্ডেন্ট কোড অপটিমাইজার, ওকে? দ্যাট ডাজ নট ডিপেন্ড on the type of the processor to optimize the code. বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, and there is also one phase called a machine dependent code optimizer, which optimizes the code depending on the architecture and structure of the processor. বুঝতে পারছি? Do you understand? না স্যার। আচ্ছা, খেয়াল করে দেখেন, আমি এই যে ধরেন ইন্টেলের জন্য যে ইনস্ট্রাকশন সেট আর এএমডি এর জন্য যে ইনস্ট্রাকশন সেট, সেই ইনস্ট্রাকশন সেটের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কোড লিখে ফেলছি, কেমন? বুঝতে পারছেন? ধরেন আমি ইন্টেল অথবা এএমডি এর জন্য স্পেসিফিক অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কোড লিখে ফেলছি। এখন আমি যদি অপটিমাইজ করতে চাই, এখন যদি আমাকে অপটিমাইজ করতে হয়, তাহলে ওই মেশিনের উপর ডিপেন্ড করতে হবে না, ওর আর্কিটেকচার এবং ওর স্ট্রাকচার, ওর ইনস্ট্রাকশন সেটের উপর আমাকে ডিপেন্ড করতে হবে না যদি অপটিমাইজ করতে চাই। জি স্যার। সেটাকে আমরা কি বলি? মেশিন ডিপেন্ডেন্ট। মেশিন ডিপেন্ডেন্ট, দ্যাট ইজ প্ল্যাটফর্ম স্পেসিফিক, কেমন? জি স্যার। আর যেটা প্ল্যাটফর্ম স্পেসিফিক না, সেটাকে আমরা বলি হচ্ছে মেশিন ইন্ডিপেন্ডেন্ট। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? জি স্যার। স্যার আমাদের তো সব সফটওয়্যারই সব ইয়াতে চলে, ওইটা কিভাবে করব? এটাই তো তার মানে হচ্ছে এই জিনিসটা কয়েকটা ফেজে যায়। প্রথমে সে মেশিন ইন্ডিপেন্ডেন্ট অপটিমাইজেশন করে, তারপর যখন এক্সিকিউশনের পর্যায়ে যায় তখন কি করে? জি স্যার, মেশিন ডিপেন্ডেন্ট। রাইট, একটু খেয়াল করে দেখেন, আমি আপনাকে একটা খুব নরমাল এক্সাম্পল বুঝাই, তাহলে বুঝবেন। আপনারা
ইয়া ইউজ করছেন, অপারেটিং সিস্টেম কোর্সে ওএস কোর্সে আপনারা ইয়া ইউজ করছেন, লিনাক্স ইউজ করছেন। জি স্যার। আচ্ছা, উবুন্টু ইউজ করছেন টু বি স্পেসিফিক। জি স্যার। আচ্ছা, একটু খেয়াল করে দেখেন, আমরা যখন উইন্ডোজে কোনো একটা সফটওয়্যার চালাই তখন একটা ইএক্সি ফাইল চালাই না? জি স্যার। উবুন্টু থেকে ইএক্সি ফাইল চলে না স্যার, না স্যার। না? না, কেন চলে না? স্যার দুইটা ভিন্ন প্ল্যাটফর্মে স্যার। ওয়ান্ডারফুল, ইটস প্ল্যাটফর্ম স্পেসিফিক। এখন একটু চিন্তা করে বলেন, সেটা হচ্ছে একটা সি কোড আমি কি উবুন্টুতে চালাতে পারবো? জি স্যার চলবে স্যার, Definitely ইনস্ট্রাকশন পারবো। একটু ডিফারেন্ট হবে। রাইট, এক হচ্ছে ইনস্ট্রাকশন ডিফারেন্ট হবে, লাস্টলি হচ্ছে এক্সিকিউশনটা ইজ ডিফারেন্ট, রাইট? আমরা যখন সি কোড লিনাক্সে অথবা উবুন্টুতে চালাতে চাই তখন দেখবেন যে ওখানে একটা অবজেক্ট ফাইল তৈরি হয়, কেমন? জি স্যার। উইন্ডোজে যেটা ইএক্সি ফাইল, আপনার হচ্ছে উবুন্টুতে সেটা হচ্ছে অবজেক্ট ফাইল, কেমন? সো জি, খেয়াল করে দেখেন, প্ল্যাটফর্মের উপর ডিপেন্ড করে আমার আউটপুট অপটিমাইজেশন ডিফারেন্ট হয়েছে, ডিফারেন্ট আউটপুট ফাইল আসছে। বাট আমার সি কোডে কি কোনো ডিফারেন্স আছে? না স্যার। Same C code will run in Windows and the same C code will run in Ubuntu too, right? জি স্যার। Okay. So আমরা যে সি কোডটা লিখতেছি ওইটা হচ্ছে মেশিন ইন্ডিপেন্ডেন্ট, ওইখানে যদি অপটিমাইজ করি সেটা মেশিন ইন্ডিপেন্ডেন্ট, আর যে অবজেক্ট ফাইল অথবা যে ইএক্সি ফাইলটা তৈরি হচ্ছে সেটা কি? মেশিন ডিপেন্ডেন্ট। Make sense? Does it make sense? জি স্যার। সরি, বুঝিনি। স্যার exe ফাইলটা তো মেশিন ডিপেন্ডেন্ট হইতেছে, কারণ exe আমার শুধু উইন্ডোজেই চলতেছে। তাই তো বললাম। জি স্যার। exe file and object file, these are machine dependent. আরেকটা জিনিস আছে কলটা কোড জেনারেটর। কোড জেনারেটরের কাজ হচ্ছে আমার যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আছে সেই ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজ, টার্গেট মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা, জিরোস এন্ড ওয়ানস। ওকে, বুঝতে পারছি সবাই? জি স্যার। আচ্ছা, সো নাও লেটস সি ওয়ান এক্সাম্পল, যে একটা লাইন অফ কোড এই যে কম্পাইলিং এর বিভিন্ন ফেজ দিয়ে যাচ্ছে কিভাবে ট্রান্সফর্ম হয় সেটা আমরা একটা এক্সাম্পল দিই। আচ্ছা, খেয়াল করে দেখেন, ধরেন এইটা আমাদের একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কোড। ক্যান ইউ গাইস সি? সবাইকে দেখতে পাচ্ছি? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। সো লেক্সিক্যাল অ্যানালাইজার মনে আছে কি করে? স্পেলিং চেক করবে। স্পেলিং চেকার। ও আচ্ছা, আমি সরি, একটা ছোট্ট জিনিস বলতে ভুলে গেছি, ওয়েট আ সেকেন্ড। আচ্ছা, এই যে এইগুলো হচ্ছে আমাদের ফেজ, রাইট? এই প্রত্যেকটা হচ্ছে আমাদের ফেজ অফ কম্পাইলার, কেমন? একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে দিস ওয়ান এন্ড দিস ওয়ান। সো আমরা এই যে একটু আগে বলতেছিলাম না যে আমরা স্পেলিং চেক করতেছি, আমরা গ্রামার চেক করতেছি, আমরা মিনিং চেক করতেছি, এটার জন্য আমার অনেক সময় অনেক ধরনের হেল্প দরকার হয় না, একটা ডিকশনারি দরকার হয় না আমরা যখন স্পেলিং চেক করি অথবা মিনিং চেক করি? জি স্যার। রাইট। সো এই আমাদের ডিকশনারিটা হচ্ছে আমাদের সিম্বল টেবল। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? জি স্যার, মানে ম্যাচ করে করে তারপরে চেক করব। Right, yes. So this is kind of like my dictionary, কেমন? আর সেকেন্ডলি আমার যে কোনো ফেজে যখন একটা প্রবলেম হবে, তখনই আমি কার হেল্প নিব? এরর হ্যান্ডলার। সো ইট উইল, রাইট, সে এরর গুলোকে হ্যান্ডেল করবে, আমাকে স্পেসিফিক আউটপুট দিবে যে আমার এই এরর হইছে অথবা ওই এরর হইছে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? জি স্যার। ফাইন, ওয়ান্ডারফুল, ঠিক আছে। One second, guys.
সরি গাইস আচ্ছা কই জানিছিলাম আমরা so error handler ছিলাম right so error handler handles any sort of errors বুঝতে পারছি সবাই বুঝতে পারছি গাইস জি স্যার, এটা ওয়ান্ডারফুল ঠিক আছে আচ্ছা এখন আমরা একটা এক্সাম্পল দেখি যে হাউ ইট অ্যাকচুয়ালি ওয়ার্কস সো ফর এক্সাম্পল x equals to a plus b multiplied by c এটা হচ্ছে আমার হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ওকে এটাকে আমরা যখন প্রথম লেক্সিক্যাল অ্যানালাইজারের মধ্যে পাঠাবো হোয়াট উইল ইট চেক ইট উইল চেক যে আমার স্পেলিং ঠিক আছে কিনা তাই না স্পেলিং ঠিক আছে কিনা সেটা কোথা থেকে সে চেক করবে সিম্বল টেবিল যেটা স্যার ওয়ান্ডারফুল সিম্বল টেবিল আমার ডিকশনারি থেকে চেক করবে রাইট সো সে চেক করলো যে these are as identifiers right so x is an identifier equals to is an operator b is an identifier c is an identifier and so on and plus multiply semicolon these are operators right বুঝতে পারছি দেখেন ও একটা কাজ করছে প্রত্যেকটা ওয়ার্ড কে আলাদা আলাদা করছে খেয়াল করছেন জি স্যার right okay fine so this is our lexical analyzer so আমি একটা ভ্যালিড টোকেন স্ট্রিম পাইছি চেক করে ফেলছি অলরেডি যে আমার স্পেলিং ঠিক আছে কিনা এখন সেকেন্ড ফেজ ইজ মাই সিনট্যাক্স অ্যানালাইজার মনে আছে সিনট্যাক্স অ্যানালাইজার কি করে জি স্যার সিনট্যাক্স এরর বের করবে এরর বের করবে নাকি স্ট্রাকচার চেক করবে চেক করবে স্যার রাইট চেক করবে এরর বের করা এটা হচ্ছে তার পরবর্তী আমি যদি কোনো কিছু কারেক্টলি না সো সিনট্যাক্স অ্যানালাইজার যে কাজটা করে সেটা হচ্ছে স্ট্রাকচার অনুযায়ী চেক করার চেষ্টা করে যে ইজ দিস ওকে অর নট এখন একটু খেয়াল করে দেখেন আমরা গ্রামার চেক করব রাইট সিনট্যাক্স অ্যানালাইজারে আমরা গ্রামার চেক করি রিমেম্বার আমরা গ্রামার চেক করার জন্য আমার কিছু রুলস প্রয়োজন right guys so these are suppose these are my rules for checking the grammar of my input এটা হচ্ছে আমার রুলস ঠিক আছে সো এই রুলস এর উপর ডিপেন্ড করে এবং এই ইনপুটের উপর বেস করে আমরা এখন একটা সিনট্যাক্স ট্রি তৈরি করতে পারি কিভাবে সিনট্যাক্স ট্রি তৈরি করে সেটা আমরা আস্তে আস্তে দেখব এইটা ভ্যালিড অথবা কারেক্ট হবে তখনই যখন আমি একটা কারেন্ট ইনপুট থেকে এক্সিস্টিং রুলস এর জন্য একটা কারেক্ট সিনট্যাক্স ট্রি তৈরি করতে পারছি ডু ইউ আন্ডারস্ট্যান্ড দেন উই ক্যান সে যে আমার ইনপুটটা গ্রামাটিক্যালি কারেক্ট সিনট্যাক্স অনুযায়ী কারেক্ট বুঝতে পারছি ফর এক্সাম্পল আমি কখন এখানে বলবো যে এটা এটা হচ্ছে স্যার গ্রামার মানে এটার ভিত্তিতে আমরা চেক রাইট এইটার ভিত্তিতে আমরা চেক করছি কেমন এইটার ভিত্তিতে চেক করে আমরা সেটাকে এরকম একটা আপনার কি বলে সিনট্যাক্স ট্রিতে কনভার্ট করতেছি আমরা কখন বলবো যে এখানে একটা এরর আছে একটা এরর তখনই থাকবে যখন আমি কোন একটা লিফ নোডে একটা প্যারেন্ট নোড অ্যাসাইন করতে না পারি অথবা কোন একটা প্যারেন্ট নোড থেকে কোন একটা লিফ নোড আমরা বের করতে না পারি তখন আমরা সেটাকে বলি যে देयर इज एन এরর ডু ইউ আন্ডারস্ট্যান্ড জি স্যার এটা আমরা আরো ইন ডিটেইলস যখন সিনট্যাক্স অ্যানালাইজার ফেজটা ইন ডিটেইলস করব তখন আমরা আরো ভালো মতো দেখব ঠিক আছে যে কেমনে এই জিনিসটা তৈরি করে আচ্ছা এর পরের ফেজটা হচ্ছে সেমান্টিক্স অ্যানালাইজার মনে আছে সেমান্টিক্স অ্যানালাইজার কি করে স্যার মিনিং ফাইন্ড করবে মিনিং বের করে যে কাজটা করছি সেটা হচ্ছে একটা আপনার হচ্ছে কি বলে সিনট্যাক্স ট্রি কে ইনপুট নিছি এবং দেখেন সিনট্যাক্স ট্রিটা কিন্তু অ্যাজ এক্সাক্ট এখানে আছে জাস্ট একটা নতুন জিনিস আছে এখানে খেয়াল করে দেখছেন কি আছে এখানে নতুন ভ্যালু আছে in other terms meanings right জি স্যার সো এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে semantically modified syntax tree অথবা semantically modified parse tree do you understand guys so semantics analyzer কাজ হচ্ছে that simple সে মিনিং বের করে ভ্যালু বের করে ওকে
স্যার ওইটা কি দেখবে লজিক্যাল ঠিক আছে কিনা নাকি? না লজিক্যাল না, লজিক্যাল হ্যাঁ সেটা তো ডেফিনেটলি লজিক্যাল, সেটা তো ডেফিনেটলি দেখবে। সে একটা ভ্যালু বের করার চেষ্টা করবে, কেমন একটা ভ্যালু অ্যাসাইন করার চেষ্টা করবে, টু বি এক্সাক্ট। বুঝতে পারছি? জি স্যার। ওকে ওকে, আচ্ছা এখন আসি তারপরের ফেজ ইজ কল্ড দ্য ইন্টারমিডিয়েট কোড জেনারেটর। ইন্টারমিডিয়েট কোড জেনারেটরের কাজ কি মনে আছে? সহজ কোড তৈরি করবে। কমপ্লেক্স ইনস্ট্রাকশনকে সিম্পলার ইনস্ট্রাকশনে কনভার্ট করবে, রাইট? সো ফর এক্সাম্পল x ইকুয়ালস টু a প্লাস b মাল্টিপ্লাইড বাই c, ওকে? এটা একটা কমপ্লেক্স ইনস্ট্রাকশন না, রাইট? এই কমপ্লেক্স ইনস্ট্রাকশনকে আমার কি করতে হবে? সিম্পলার ইনস্ট্রাকশনে কনভার্ট করতে হবে, তাই না? সো দেখেন এই জায়গায় আমরা সেটাকে সিম্পলার ইনস্ট্রাকশনে কনভার্ট করে ফেলছি এবং এটাই হচ্ছে ইন্টারমিডিয়েট কোড জেনারেটরের কাজ। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? জি স্যার। স্যার এগুলো কি পরে ডিটেইলস আসবে নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, আমরা তো ওভারভিউ দিচ্ছি আজকে। জি স্যার। এন্ড এরপরে আমাদের স্কোপ যেটা, আমাদের কম্পাইলার লাস্ট কোড অপটিমাইজার। কোড অপটিমাইজারের কাছে সে যদি আমার কোডকে কম্পারেটিভলি এফিশিয়েন্ট করে কনভার্ট করতে পারে সেটাকে আমরা বলি হচ্ছে কোড অপটিমাইজার, ওকে? স্যার অপটিমাইজার আর এই যে অপারেটর স্যার একই তো বলা যাচ্ছে না? হ্যাঁ কাইন্ড অফ সেম। অপটিমাইজার যে কাজটা করে সেটা হচ্ছে আমার কোডকে এফিশিয়েন্ট কোডে কনভার্ট করে, কেমন? যেমন এখানে দেখেন 3 লাইনের কোডকে আমি 2 লাইনের কোডে কনভার্ট করছি, বুঝতে পারছি? জি স্যার। এটা হচ্ছে কোড অপটিমাইজার। এন্ড ফাইনালি আমাদের আরেকটা ফেজ আছে, সেটা হচ্ছে আপনার টার্গেট মেশিন কোড জেনারেটর। টার্গেট মেশিন কোড জেনারেটর কি করে? অ্যাসেম্বলি কোড জেনারেট করতেছে। অ্যাসেম্বলি কোড জেনারেট করে, দ্যাটস ইট। বুঝতে পারছি? সো এই হচ্ছে আমাদের কম্পাইলার সাবজেক্ট, কেমন? So do you have any questions, guys? স্যার কম্পাইলার বানাতে কি কি ডিভাইস লাগে স্যার? মানে কি কি কম্পোনেন্ট? ডিভাইস লাগে না স্যার, এটা তো মিডলওয়্যার। আপনাদের জানা লাগবে, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ জানা লাগবে, আর হচ্ছে ফ্রন্ট এন্ড যেটার জন্য তৈরি করছেন সেটা জানা লাগবে। ধরেন ফর এক্সাম্পল আমি যদি সি ল্যাঙ্গুয়েজের একটা কম্পাইলার তৈরি করতে চাই, I need to know assembly language and I need to know about C language, the structure of C language. ঠিক আছে? স্যার রোবোটিক্সে কি কি লাগবে মানে কম্পাইলার ইয়াতে? রোবোটিক্সে আবার বলেন। রোবোটিক্সের সাথে কম্পাইলার যে তৈরি করে বা করে হ্যাঁ, এটার জন্য কি কি তখন লাগে? আপনার হচ্ছে ওই স্পেসিফিক যেই চিপে আপনি কাজ করবেন, ধরেন হচ্ছে আপনি একটা আর্ম চিপে কাজ করবেন, অথবা ধরেন একটা আরডুইনো চিপে কাজ করবেন, ঠিক আছে? আরডুইনোর যে ইনস্ট্রাকশন সেট, সেই ইনস্ট্রাকশন সেট সম্বন্ধে আপনার জানা লাগবে, কেমন? আর হচ্ছে আপনি যেই ল্যাঙ্গুয়েজে কোড করতে চান সেটা সম্বন্ধে জানা লাগবে। বুঝতে পারছি? জি স্যার। Next question, guys. আচ্ছা গাইজ, আমাদের আজকে আর কোশ্চেন না থাকলে আমরা এখানে শেষ করি। স্যার একটু মোটিভেশন দিলে ভালো হতো স্যার। একটু মোটিভেশন স্যার। স্যার হঠাৎ করে কেন জানি মনে হচ্ছে মোটিভেশনের অভাব হয়ে গেছে ঘরের ভিতর কিসের বসে। মোটিভেশন? তাই? জি স্যার, লাইক কোডিং অথবা প্রোগ্রামিং এর যে কোনো একটা সাইট
আচ্ছা মানে আচ্ছা স্যার আচ্ছা আগে হ্যাঁ। কিছুদিন ধরে অ্যান্ড্রয়েড নিয়ে কাজ করছিলাম, কিন্তু মাঝখানে হঠাৎ করে কাজ অফ করে দিই। মানে কেন? উম, মানে ভালো লাগতেছে না কাজ করতে, এই আর কি স্যার। কি ভালো লাগবে? হোয়াট ডু থিংক? কোনটা করলে আপনার মনে হয় যে ইউ উইল ফিল কমফোর্টেবল? স্যার প্রবলেমটা তো স্যার এখানেই, এটা তো ফাইন্ড আউট করতে পারছি না স্যার। আচ্ছা 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 স্যার ফার্স্টের দিকে শুধু প্রোগ্রামিং করতাম, অনেক ভালো লাগতো। স্যার হঠাৎ হুম। করে ডিস্টারবেন্স। আচ্ছা, ধরে স্যার I would suggest you to মানে কি বলে try something new. Come on, that you have not tried before. যেমন আপনি ধরেন অ্যান্ড্রয়েড শিখতেছিলেন বললেন, কিভাবে শিখছিলেন? স্যার এটা মূলত অনলাইন থেকে শিখছিলাম। কোর্সের কিছু কোর্স করতেছিলাম, কোর্সগুলো আর কন্টিনিউ আচ্ছা করা হয় নাই। আর ইউটিউব থেকে দেখছিলাম, আচ্ছা এগুলো দেখে ওকে অনেকখানি ফাইন ফাইন। I would suggest you যে শেখার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে একটা প্রজেক্ট বিল্ড আপ করার মেন্টালিটি নিয়ে শুরু করবেন। কেমন? যে আপনার whatever happens you have to reach the end goal of completing the project, কেমন, অথবা completing the software। বুঝতে পারছেন? যখন একটা এন্ড গোলের ইয়া থাকে তখন মোটিভেশনটা থাকে বেশি। স্যার। তো এটা করে দেখতে পারেন, এবং I would suggest যে নতুন ধরনের যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে সেগুলো একবার ট্রাই করে দেখেন। কেমন? যেমন জাভাস্ক্রিপ্টের অনেক ধরনের নতুন ইয়া আছে, নোড জেএস আছে, অ্যাঙ্গুলার আছে, রিঅ্যাক্ট জেএস আছে, ঠিক আছে? অথবা গুগলের নতুন একটা ইয়ে আছে গো, ওইটা দেখতে পারেন। কেমন? ইউ উইল ফাইন্ড देम ভেরি ইন্টারেস্টিং। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে? ওকে। Anyone else? Do you have any questions? আচ্ছা, একজন কোয়েশ্চেন করলো, সেটা হচ্ছে সেলফ স্টাডি কিভাবে নেওয়া যায়। সেলফ স্টাডির জন্য হচ্ছে রেজিস্ট্রেশন অফিসে কথা বলবেন। সেলফ স্টাডি হয় তখনই যখন কোনো একটা ট্রাইমেস্টারে যদি অফার করা না হয় সেলফ স্টাডি কোর্স। কেমন? স্যার এই কোর্সটা সম্বন্ধে তো জানতাম না আগে। স্যার এটা কি জিনিস? কোনটা? স্যার সেলফ স্টাডি। সেলফ স্টাডি অর্থ হচ্ছে আপনি যদি কোনো কোর্স ধরেন, যে কোনো কোর্স ধরেন কম্পাইলার অফার করা হয় নাই এই কোর্সে, বাট আপনার ইয়ার মধ্যে আছে, সিলেবাসের অথবা হচ্ছে কারিকুলামের মধ্যে আছে। ইন দ্যাট কেস ইউ হ্যাভ টু কমপ্লিট ইট বাই টেকিং ইট অ্যাজ আ সেলফ স্টাডি কোর্স। সেলফ স্টাডি কোর্স তখন হচ্ছে আপনাকে একজন কোর্স টিচার অ্যাসাইন করে দেওয়া হবে। ফর্মাল ক্লাস হবে না, বাট যে এক্সামস এবং যে ইয়াগুলো আছে সেগুলোর জন্য আপনাকে প্রিপেয়ার করা হবে। ঠিক আছে? বাট রেগুলার যেমন ব্যাচ ওয়াইজ ক্লাস হয় সেরকম ক্লাস হবে না। আপনি অ্যাজ আ সিঙ্গেল পারসন আপনি হচ্ছে কোন একজন কোর্স টিচারের আন্ডারে ক্লাস করবেন। স্যার বুঝতে পারছি। না স্যার, আপনি ক্লাসের নাম্বার ফুলফিল হয়ে গেলে আপনি নিতে পারবেন না। যদি অফার না হয় অনলি দেন নিতে পারবেন। স্যার আমি কিছু স্যার পার্সোনালি দুই একটা কোর্স করতে চাই স্যার, মানে অনেক আগে হয়ে গেছে এটা কমপ্লিট, কিন্তু ভুলে গেছি স্যার। এটা কি করা কখনো পসিবল? আবার করতে চান? জি স্যার। হ্যাঁ, সমস্যা কি, আপনি কোর্স টিচারের সাথে কথা বলে পারমিশন নিয়ে ক্লাসে ঢুকে যান, সমস্যা কি? Definitely possible. ঠিক আছে? স্যার আচ্ছা, তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করি। কেমন? জি স্যার। ঠিক আছে গাইস, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।